আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত শক্তিশালী লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এরই ফলে আজ রাতে বাংলার দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 9 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বাংলার মানচিত্রের উপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে কিন্তু মেঘ ছেয়ে গেছে। বিশেষ করে যে শক্তিশালী নিম্নচাপটি যে এখানে বর্তমানে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে ব্যাপক আকারে অগ্রসর হচ্ছে এবং মেঘের ঘনত্ব কী পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দেখুন। এবং ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এখানে। দেখুন মেঘের কেন্দ্রস্থল এখানে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মেঘের অংশ হালকা অংশ কিন্তু একেবারে উত্তর দিকে চলে যাচ্ছে এবং সরাসরি হালকা আকারে দেশের উপর প্রভাব পড়তে দেখা যাচ্ছে। এবং এদিকে বরিশালের উপর থেকে শুরু করে মতিরহাট, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, সুন্দরবন এখানে কিন্তু আকাশ মেঘলা হয়ে গেছে অলরেডি, সেনবাগ সহ। এবং এখানে দেখুন ফেনী, মিরসরা এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রাতে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে একটু একটু, কিছুটা রোদের দেখা পেলেও আবার কিন্তু মেঘ এসে কিন্তু ঢেকে যাচ্ছে আকাশ। এবং টেকনাফ সহ ওকিয়া, সেন্টমার্টিন, কক্সবাজার সহ সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে। আজ রাতে মেঘাচ্ছন্ন থাকবে, আগামীকাল পরশু এর পরের দিনে বেশ কিছু এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। 10-11 তারিখ নাগাদ একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায়। ইতিমধ্যে আজ বিকেল থেকে সন্ধ্যাকালীন আরও একটি মেঘ তৈরি হচ্ছে কাপাসিয়া, রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, বাঁশটাইল, এদিকে কালিহাটি, বালুকা, তারপর এদিকে এখানে ত্রিশাল এই এলাকায় মেঘের আনাগোনা হচ্ছে। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে অলরেডি। সিলেট, ময়মনসিংহ, রংপুর অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং রাজশাহীর আকাশে মোটামুটি পরিষ্কার থাকবে রাতে। এবং পশ্চিমবঙ্গের সকল জেলায় বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাতুয়া, বাঁকুড়া, পুরুলিয়া সহ আসানসোল, এখানে দেখুন আরামবাগ, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গায় এক নজর আমরা একটু দেখে নিই। এই যে আগামীকাল, এই যে একেবারে আমরা আগামীকাল একটু দেখি। আগামীকাল যদি যাই বুধবার 9 তারিখ নাগাদ দেশের দিকে দু এক এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে সমগ্র বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এরপরে কিন্তু বৃহস্পতিবার 10 তারিখ নাগাদ রংপুর বিভাগ অথবা এর আশেপাশে অঞ্চল জুড়ে কালবৈশাখী শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে এই যে। এবং এখান থেকে শুক্রবার 11 এপ্রিল নাগাদ আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশেষ করে একেবারে প্রবল শক্তিশালী নিয়ে এই যে শক্তিশালী হয়ে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে ভারী বৃষ্টিপাত ঘটাবে। অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আবহাওয়া পরিবর্তনশীল, যদি পরিবর্তন না হয় অলরেডি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনতে পারে। তাই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা এর গতিবিধি রেখে আপনাদেরকে আপডেট দেব এবং এর দিক বা এর মুখ যদি পরিবর্তন ঘটে তাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তবে এখনও পর্যন্ত এর গতিমাত্রা বা এর দিক কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না। সোজাসুজি একেবারে সরাসরি বাঁক নিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে আসার কিন্তু আভাস দেখাচ্ছে, যেহেতু আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এ হচ্ছে আজকের আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।